হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 18 তারিখ, আর আজকে হচ্ছে খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে আমার বার্থডে, সেই জন্যই খুব 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 স্পেশাল একটা দিন। তো ওদেরকে একটা স্টোরি বলি আজকে। মানে প্রত্যেক বছর কী হয় বলো তো, আমি না দিন হিসেব করি, আর 7 দিন বাকি, আর 6 দিন বাকি, আর 5 দিন বাকি, ঠিক আছে? এইবারে আমি ভেবেছি কাউকে আমি মনে করাবো না। যদি কারোর মনে থাকে তাহলে সে আমায় উইশ করবে, যদি মনে না থাকে কেউ আমাকে উইশ করতে হবে না, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি কাউকে মনে করাবো না, এটা আমার জন্মদিন, ঠিক আছে? তো যেমন রাত্রিবেলা আমি ঘুমাতে যাই, কালকে ঘুমাতে চলে গেছি, মানে ফোন দেখছিলাম। জানোই তো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা কত রাত জাগে, আমিও তাই, মানে এর ব্যতিক্রম নই আমিও। তো তখন 12টা মতো বাজে, মানে 12টা বাজার 2 মিনিট আগে মাম্মাকে ওই ঘর থেকে রাখছে, বলছে শোন শোন একটা জিনিস কিনে এনেছি, দেখবি আর। তো আমি ভাবলাম যে মাম্মামরা দার্জিলিং যাচ্ছে, মানে আমিও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা তেমন ভালো নেই, সেই জন্যই যেতে পারছি না আর কি। তো তারপর মাম্মামরা সবাই মিলে আমাকে উইশ করেছে। আমি তো ভাবতেও পারিনি যে ওদের মনে ছিল, কারণ ওদের মুখ দেখে আমার কারণ মনে হয়নি যে ওদের মনে ছিল, ঠিক আছে? মানে এটা খুব সারপ্রাইজ হয়ে গেছি আমি। এটা না গিফট পাওয়ার থেকেও অনেক বড় ব্যাপার হয়ে গেছে যে আমার জন্মদিন সবাই মনে রেখেছে। আর আজকে মানে পড়িয়ে এসে দেখছি কি মাম্মাম মানে কত জোগাড়জারি করেছে আমার জন্মদিন উপলক্ষে আর কি। সেটা দেখে এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো। মানে সোনা রিম্পার জন্মদিন তো প্রত্যেক বছর খুব ভালো করে হয়, আমার জন্মদিনও হয়, কিন্তু এই বছর একটু বেশি ভালো করে হচ্ছে। তো যাই হোক, আজকের সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। যারা আমার চ্যানেল তো প্লিজ তাদেরকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, সবাই কিন্তু আমাকে উইশ করবে হ্যাপি বার্থডে, ওকে? তো চলো আসছি আমি। বাড়ির বড় মেয়েরা কিন্তু সব সময় সবার কাছে হেল্প করতে যায়, এটা আমার পার্সোনালি মনে হয়। তোমরা এর সাথে একমত কিনা আমি জানি না। আর এই দেখো আমি মাম্মামকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম, মানে একটু টুকটাক কাজ করে দিচ্ছিলাম যাতে মাম্মামের একটু এগিয়ে যায়। না হলে মাম্মাম যা বাজার নিয়ে বসেছে এইটা রান্না করতে করতে, মানে এগুলো রান্না করতে করতে কত সময় যাবে আমি জানি না। আমি এখনও জানি না যে মাম্মাম কী কী রান্না করছে, তবে যা দেখে বুঝলাম অনেক রকমের ভাজা হচ্ছে। আর প্রত্যেক বছর জন্মদিনে, জানো তো, সেটা আমার আমার জন্মদিন হোক, সোনাইয়ের জন্মদিন হোক, কিংবা রিম্পার জন্মদিন হোক, প্রত্যেক বছর মাম্মাম ডিম দিয়ে বেগুন ভাজবেই ভাজবে, মানে ওটা একদম ম্যান্ডেটারি, ওটা একদম ধরাবাঁধা। আমি ওটা চোখ বন্ধ করে জানি যে এটা হবে। আর তোমাদেরকে আমি বলছিলাম না, সত্যিই জানো তো যে আমি ভাবিনি আজকে জন্মদিনটা সবাই মনে রেখেছে। তো তারপর আমার এত গরম লেগেছে, আমি সে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। আর এই আইসক্রিমটা না মাম্মাম আগের দিন বানিয়েছিল। তোমরা যদি এই রেসিপিটা চাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো খেতে হয়েছিল, মানে ভীষণ ভালো। ঘরোয়া পদ্ধতির জিনিস সত্যিই ভীষণ ভালো হয়, হেলদি হয়। তো তারপর স্নান টান করে এসে পুজো দিতে এসেছি। আর আজকের দিনে ঠাকুরকে একটু ভালো করে না পুজো দিলে হয় বলো? প্রত্যেকটা বছর জানো তো আমি এই সময়টা, মানে আজকের দিনটা একটু ঠাকুরকে বেশিক্ষণ ধরে ডাকি, একটু বেশি প্রে করি। আর তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখো এখানটা আমি রেডি হয়ে নিয়েছি, মানে একটু সিম্পলভাবে সেজেছি। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এটা মাম্মা আমাকে পয়লা বৈশাখে কিনে দিয়েছিল, কিন্তু পয়লা বৈশাখে না আমার পরা হয়নি, সেই জন্য আজকে পরে নিয়েছি। আর এখানে দেখেছো মাম্মা আমাকে একদম মানে এত সাজিয়ে দিয়েছে, আমি খেতে গিয়ে মনে হচ্ছে আমার পেটই ফেটে যাবে। তোমাদেরকে একটা ফানি কথা বলি, ঠিক আছে? আমি না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম যেদিন আমার বার্থডে ছিল, মানে কিছু ফটো আর কি। অনেকজন কমেন্টস করেছে যে আমার নাকি আইব্রো বাদ হচ্ছে। তারপর যখন বললাম যেটা আমার বার্থডে, মানে বার্থডে ফটোটা আমি লাস্টে দিয়েছিলাম, সেই জন্য ওরা বুঝতে পারেনি। তো তারপর যখন বললাম, বলছে বাবা মনে হচ্ছিলো তো পুরো আইব্রো ভাত হচ্ছে। আমার কি আইব্রো ভাতের বয়স হচ্ছে তোমরা বলো তো? তো তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর দেখেছো কি মিষ্টি লাগছে না আমার মুখটা? মাঝে মাঝে আমার নিজেকে নিজের খুব সুন্দর মনে হয়, জানো তো। মাঝে মাঝে না পুরো পেটনির মতো লাগে। আজকে একটুখানি মিষ্টি লাগছে, কালকে নাও লাগতে পারে। তো তারপর খেয়ে দিয়ে নিয়ে মাম্মামা সোনাই জোর কদমে লেগে পড়েছে ঘর সাজানোর জন্য। আর দুজন মিলে তোমাদেরকে কি বলবো, মানে বেলুন ফেটে যাওয়ার এতটা ভয়, দুজনে এমন এক্সপ্রেশন দিয়ে বেলুন ফোলাচ্ছিল, আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো তারপর দেখো মাম্মাম এখানে একটুখানি ডেকোরেট করে নিচ্ছে। আর এবার সন্ধেবেলায়, মানে সন্ধেবেলায় আর কি, এটা মাম্মা আমাকে গিফট করেছে একটা রিং লাইট। আসলে কি বলতো, আমার না রিং লাইটটা খারাপ হয়ে গেছে, মানে কোথাও থেকে একটা না তার বোধহয় সরে গেছে, আমি জানি না কি হয়েছে, সেই জন্য আর জ্বলছে না। তো মাম্মাম আমাকে জিজ্ঞেস করেছিল জন্মদিনে কি নিবি, আমি বলেছিলাম আমাকে একটা রিং লাইট কিনে দাও। কিন্তু মানে সন্ধেবেলা যখন মাম্মাম কিনতে যায় আর কি, আমি ভেবেছিলাম যে মাম্মাম কিনে দেবে, আমি জানি। কিন্তু 2-4 দিন পরে হয়তো দেবে, কারণ আজকে একদমই সময় নেই। সারাদিন কাজে ব্যস্ত ছিল, কখন আর কিনে দেবে। তো তারপর সন্ধেবেলা দেখি মাম্মাম রেডি রেডি হয়ে যাচ্ছে, বললো শোন না আমার একটু কাজ আছে, আমি একটু পরে চলে আসছি, তুই রেডি হয়ে থাকবি। তো তারপর যখন আমার হাতে
নিয়ে এসে দিল। আমি তখন কি খুশি হয়েছি বলো। আর রিং লাইটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ এটা দিয়েই আমি একটু ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম ও রিমোটগুলো। তো তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস আর কি। তো তারপর দেখো আমি এখানে একটুখানি ফটো তুলছিলাম, আর ইয়ন তোমাদেরকে কি বলবো, ফটো তুলতেই দিচ্ছিল না। আর আমার আর ইয়নের একদম কালার সেম সেম হয়ে গেছে, তাই না? তোমরা বলো, দেখেছো ইয়ন কেমন করে দেখছে আমাকে, আমাকে একটুও ফটো তুলতে দিচ্ছে না। আর আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। আর আজকে না কাউকে একটুও বলতে হয়নি যে একটুখানি কাজ কর বা কিছু। দেখছি সোনাই নিজে নিজে ফ্রিজ থেকে কেক বার করে সাজাতে শুরু করে দিয়েছে। তারপর মাম দেখো, মাম্মাম চলে এলো। আর এটা হচ্ছে আমার বার্থডের কেক আর কি। আজকে সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, মানে এটা কিন্তু ভাবা হয়নি যে সমস্ত কিছু ম্যাচিং ম্যাচিং হবে, কিন্তু সমস্ত কিছু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর কি। সেই জন্য খুব ভালো লেগেছে। আর তারপর দেখো এই যে বনু ক্যান্ডেল লাগিয়ে নিচ্ছে, কি মিষ্টি লাগছে না আমার কেকটা। আর এখানে আমরা কেক কাটিং শুরু করেছি, কিন্তু আমি না এই ভয়েসগুলো তোমাদেরকে দিতে পারছি না, কারণ আমি না ভুলেই গেছিলাম বলতে মাম্মামকে যে গানটা বন্ধ করো, কপিরাইট দেবে, সেই জন্য করে, মানে কি বলবো আর কি। সেই জন্য এখন নিজের ভয়েস দিচ্ছি। সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আগের বছরও জানো তো আমার সমস্ত স্টুডেন্টদেরকে ডাকা হয়েছিল, আমার ফ্রেন্ডসদেরকে ডাকা হয়েছিল, ভীষণ আনন্দ করেছিলাম। কিন্তু এবছর একটু ঘরোয়াভাবেই, আমিই বলেছিলাম মাম্মামকে যে এবছর আমি জন্মদিনটা ঘরোয়াভাবে করতে চাই। সামনের বছরে কিছু প্ল্যান আছে, ঠিক আছে, সেটা জানি না কতদূর কী হবে, তবে যদি কিছু হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওটা আমার ড্রিম বলতে পারো। তো তোমাদেরকে আমি এখনই বলে দিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমি জানি যে আমি খুব একটা সুন্দরী নই, তবুও আমার মনে হয় তোমরা যদি বলো যে ভালো লাগছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এত কষ্ট করে ভিডিও বানানোও তোমাদের জন্য, এত কষ্ট করে এডিট করাও তোমাদের জন্য। তোমরা একটু আমার জন্য প্রে করো, যাতে আমি যেই লক্ষ্যের পেছনে ছুটছি সেটার জন্য কিছুটা হলেও সফল হতে পারি। এত কষ্ট তো সেই জন্য করেই, বলো। তো তারপর দেখো এখানে সবাই মিলে স্প্রে দেওয়া শুরু করে দিয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, মানে আমি যেই সাদা সাদা স্প্রেগুলো আগে জানতাম আর কি, ওগুলোতে কিন্তু জামা ঠামার কালার হয় না। আর এই জামাটা একদম মানে আজকেই আমি পরেছি নতুন জামা, এর আগে কখনো আমি পরিনি এই জামাটা, ঠিক আছে। মানে মাম্মাম কিনে এনেছে সন্ধেবেলায় এটা পরার জন্য। আর এই যে মানে যেই স্নো স্প্রেগুলো দিচ্ছে আর কি, সেগুলোতে পুরো জামাটা কালার হয়ে গেছে। আর পরা যাবে কিনা আমি জানি না। আমি আগে জানতাম না যে এইরকম কিছু হয়, মানে এই স্নো স্প্রেতে কালার হয়ে যায় জামায় বা কিছু। তো তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি না জেনে থাকো কখনোই এমন করো না, ঠিক আছে। আমরা কেউই জানতাম না, তাহলে আমি বলতাম যে নতুন জামাটা অ্যাটলিস্ট আমি খুলে আসছি, তারপর তোমরা এসব করো। কিন্তু কি বলবো বলো, আমরা জানি না, তো সেই জন্য করে। আর এখানে না আমার চোখের মধ্যে ঢুকে গেছে, মানে এত জ্বালা করছিল তোমাদেরকে কি বলবো। তারপর এখানে চলছিল একটু ফটো সেশন। আর দেখেছো আমাদের 4 ভাই বোনকে কি মিষ্টি লাগছে না, আমার মুখটা দেখেছো পুরো একদম ঝড়ি পাগলি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভীষণ ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আজকের দিনটা স্পেশাল, আমি আমার জীবনে আমি এটা সবসময় জানি, কিন্তু সেটা যে এত বেশি স্পেশাল হবে সেটা মামনা থাকলে আমি সত্যিই জানতে পারতাম না। বাড়িতে আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। ঠাম্মা তো বাড়িতে নেই, ঠাম্মা গ্রামের বাড়িতে গেছে, সেই জন্য ঠাম্মাকে তোমরা দেখতে পাওনি। আর এই যে চোখের অবস্থাটা দেখছো, মানে এই জন্যই আমি ভিডিওটা মানে স্টপ করে রেখেছিলাম। তারপর ভাবলাম যে না এন্ড করি। কী হয়েছে বলো তো, ওই যে স্প্রে করছিল না, স্প্রেটা এসে আমার চোখের মধ্যে পড়েছে তো, আর চোখটা মানে সাথে সাথে এত জ্বালা করছে, ঠিক আছে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধু মানে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আমি মানে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়েছি, ঝাপটা দিয়েছি, তাহলেও কিছু হয়নি। জানি না কালকে কী হবে। তো যাই হোক, আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি। আর এরমভাবেই যেন মজা করে দিনগুলো কেটে যায়, এটাই প্রে করি আর কি। তো চলো আবার কোনো নতুন একটা ভিডিওতে দেখা হবে, আশা করছি ভীষণ ভালো ভিডিওতে দেখা হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন তো গুড নাইট হয়ে গেছে, তো চলো গুড নাইট, টাটা।